নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। প্রত্যেক বাঙালির ঘরেই রান্না পুজোর আগে ঘর পরিষ্কার করা হয়। অনেক রকম পরিষ্কার থাকে যেগুলো ঘরে করতে হয়। ঘর সাফ সাফাই করে কিছু পুরনো জিনিস সেগুলো বাতিল করে, আবার কিছু নতুন জিনিস ঘরে আনা হয়। তো বাঙালির ঘরে ঘরে তো এটা হয়েই থাকে। তবে আমার কাছে একটু অন্যরকম। আমার কাছে এখানে দুবার করতে হয় পরিষ্কার। এক, রান্না পুজোর আগে করতে হয়, তারপর রান্না পুজো, লক্ষ্মী পুজো সব হয়ে যাওয়ার পর তারপর আবার দিওয়ালির আগে একবার করতে হয়। যেহেতু বালির দেশ, এত পরিমাণ ধুলো হয় যে এখানে দুবার করে পরিষ্কার করতে হয়। প্রত্যেক মাসে তো পরিষ্কার করতেই হয়, কিন্তু যেহেতু পুজো থাকে তো দুর্গা পুজোর আগে একবার হয় আর দিওয়ালির আগে একটু বেশি করে হয়, তো দুবার পরিষ্কার করতে হয়। রান্না পুজোর আগে যখন পরিষ্কার করা হয়েছিল তখন তো পরিষ্কার হয়ে গেছিলো, সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছিলো। তো যেই দুর্গাপুজো হয়ে যায় তারপর আবার দেখি নোংরা জমতে শুরু হয়ে যায়। তো তার মিডিলে তার পরিষ্কার করা যায় না, কারণ লক্ষ্মী পুজো থাকে। লক্ষ্মী পুজোর আগে ঘর পরিষ্কার করলে মা লক্ষ্মীই চলে যাবে, তো সেই জন্য আর হয় না। তো এই এখন আবার কালী পুজোর আগে পরিষ্কার হয়, যেই লক্ষ্মী পুজোটা হয়ে যায় তারপর আবার করতে হয়। তো ছেলেরও স্কুল ছুটি পড়ে গেছে, ওর ছুটি 2 সপ্তাহ ছুটি থাকবে। তো এই ঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। তো দুর্গাপুজোর সময় যখন আমরা ঘর পরিষ্কার করি তখন আমি দেখেছিলাম যে মাকে যে নতুন জামা কাপড় একটু রৌদ্রে দিত। তো আমার তো সেই সময় রৌদ্রে দেওয়া হয়নি, কারণ সেই সময় প্রচুর গরম ছিল এখানে। তো এত রৌদ্রের তেজ ছিল যে নতুন জামা কাপড় রৌদ্রে দিলে সে নতুন আর থাকতো না, ও সঙ্গে সঙ্গে পুরাতন হয়ে যেত, কারণ এখানে রৌদ্রের তেজ প্রচুর। তো এখন কি হয়েছে, একটু ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডা পড়ার কারণে রোদের যে তেজ সেটা একটু কমে গেছে। তো তাই ভাবছি যে আজকে একটু জামা কাপড়গুলো নতুনগুলো তো দেওয়া হয়নি, তাই আজকে একটু দিই হালকা করে, কারণ রোদের তেজটা একটু কম আছে। দেবো বা কিছুক্ষণ পরে তুলেও নেব। তাই এই ছাদে এসেছি দেখতে যে রোদের তেজ কেমন আছে। কিন্তু দেখুন রোদ্দুরটা হালকা উঠেছে, তবে একটু তেজ আছে। বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ দিয়ে আবার তুলে নেব। তো চলুন যাই নিচে, ওর বাবুকে বলি যে একটু করে দিয়ে দিই, অসুবিধা নেই, অল্প একটু রোদ দিলেও হবে। চলুন ঝটঝট করে দিয়ে দিই। দেওয়ার পরে আবার মাছ দিতে আসবে বলেছে। আজকে আবার মাছ দিতে আসবে, মাছও কাটতে হবে, কেটে আবার রান্না করতে হবে। মাছ কাটা মানে তো একটা মহাযুদ্ধ, সেটা একটা বড় ঝামেলা। তো তার আগে দিয়ে দিই ঝটঝট করে, তারপর গিয়ে আবার রান্নাটাও বসাতে হবে। একদিনে তো সব জামা কাপড়গুলো দেওয়া হবে না, তো কিছু কিছু করে অল্প অল্প করে দিতে হবে। আজকে ভাবছি অল্প আমারগুলো দিই, শাড়িগুলো, বাকি কালকে আবার ছেলের, বাবার, আবার আমার আরও কিছু আছে সেগুলোও দিতে হবে। তো হেল্পার তো সাথেই আছে, অসুবিধা কিছুই নেই। দেখেছেন স্কুল ছুটি পড়তেই কি মজা। একটু কাজ করব ঠিক আছে, এবার বা পড়াশোনা করতে গেলেই তো খুব মুশকিল। পড়াশোনা যে কি মাথা ব্যথার জিনিস সে ওরাই জানে। চলুন হেল্প তো করে দিচ্ছে অন্তত, তাই ভালোই হচ্ছে, নাহলে একা করাটা একটু মুশকিল ব্যাপার। চলুন ঝটঝট দিয়ে দিই, গিয়ে আবার মাছ কেটে রান্না করে তারপরেই ভাবছি তুলে নেবো। রোদ্দুরটা ভালোই তেজ আছে, তার আগেই তুলে নেবো, বেশিক্ষণ তো রাখাও যাবে না। হয়েই গেছে মোটামুটি, আর একটুখানি বাকি। ছাদ থেকে এসেই কিছুক্ষণ আসার পরেই দেখছি মাছ দিয়ে গেছে। তো মাছটা দেখুন 1.5 কিলো সাইজের একটা মাছ দিয়েছে, তাজাই মাছ আছে, টাটকা মাছ, আজকেই ধরেছে। তো পেটে মনে হচ্ছে ডিম আছে। তো শুরু করে দিই কাটতে। কাটা মানেই তো মহাযুদ্ধ। দেখুন ওর বাবা কিছুতেই আমাকে কাটতে দেবে না, কারণ আমি সত্যি মাছ কাটতে পারি না, খুবই অসুবিধা হয়। তো চেষ্টা করি, চেষ্টা তো ছাড়ি না, চেষ্টা করি, শিখতে তো হবে। কিন্তু ওর বাবা খুব ভয় পায়, ওর বাবা কিছুতেই কাটতে দেবে না। আমি যাওয়া বা একটু করে নিয়ে কাটার চেষ্টা করছি, ছুরিটা একদমই চলছে না। আসলে ছুরিটা একজনকে দিয়েছিলাম, সে মাছ কাটতে গিয়ে ছুরির ধারটাই একদম নষ্ট হয়ে গেছে। দেখুন কিছুতেই কাটছে না। ওর বাবা বলছে থাক, তোমাকে আর করে উঠতে হবে না, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তাও আমি চেষ্টা লাগিয়ে যাচ্ছি, ওর বাবা দিক আর না দিক তবুও আমি একটু করে চেষ্টা করছি মাছ কাটার। যদি একটু শিখতে তো হবে, বলুন না। দেখুন আবার হাতুড়ি নিয়ে চলে এসেছি,
সব যন্ত্রপাতি যা আছে সব বের করে নিয়েছি একটা মাছ কাটতে গিয়ে দুজনে মিলে। জীবনে এমন সময় এমন পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে মানুষকে অনেক কিছুই শিখতে হয়। তো সেটাই একটা শেখার জিনিস। এটাও আমার জীবনে একটা এমন পরিবর্তন যেটা শেখার জিনিস, যেটা কোনোদিনও করিনি, সেটা আজ এখানে এসে শিখতে হচ্ছে। তবে ভালোও লাগে, নতুন কিছু শিখতে দেখবেন সবারই ভালো লাগে। তবে যে ওর বাবাও যে মাছ কাটতে পারে তা নয়, ওর বাবাও মাছ কাটতে জানে না, ওর বাবাও কোনোদিন কাটেও নি। তবু ওর বাবার মনে হয় যে ওর বাবা তবু একটু যন্ত্রপাতি একটু নাড়াচাড়া করে, তো ওই জন্য ওর বাবার মনে হয় যে ওর বাবা একটু এক্সপার্ট আছে, তবে একটু কেটে নিতে পারে। আর আমার তো একদমই এসব কিছুই হয় না, তো সেইটা ওর বাবা খুব ভয় পায় যে যদি হাতটা পুরো কেটে দিই, নিজের হাতটাই মাছের বদলে নিজের হাতের উপরে ছুরি টানা চালিয়ে দিই। সেই জন্য অল্প বিস্তার একটু কিছু করছি, তবু ওর বাবা খালি নিয়ে নিচ্ছে আমার হাত থেকে, কিছুতেই কাটতে ইচ্ছে না। ওই জন্য আমি বলেছি আঁশটা আমি ছাড়িয়েছি, এই জায়গাটা তুমি পরিষ্কার করো। দেখি আমি ছুঁইটা নিয়ে কাটতে শুরু করি। কাটতে তো দেবে না, তবু চেষ্টা করি, দেখি আমাকে যদি দেয়। কাটাই যাচ্ছে না মাথাটা। ছুরিটা এমন ধারটা কমে গেল হঠাৎ করে। দেখুন মাছটা টাটকা আছে, একটু ওই টাটকা মাছ পাওয়া যায় বলি তাই একটু নিই, এরা একটু দিয়ে যায়। আগে তো একদমই পাওয়া যেত না, এখন তবু একটু দিয়ে যায় বলে একটু টাটকা মাছ মাসে একবার হলেও খেতে পারি। মাথাটা কেটে নিয়ে আগে একটু লেজের দিকটা কেটে নিয়ে একটু পেটির মতো বের করবো। ধারটা এতটাই কমে গেছে, কিছুতেই কাটাটা খুব মুশকিল হয়ে উঠছে। এই যে হয়ে গেল, যে একটু এটা নিয়েছি মাছের তেলটা ডিমটা অমনি নিয়ে নিল ছুরিটা হাত থেকে, দেখেছেন? আর পাওয়া যাবে না, এই জন্য নিয়ে নিয়েছে। চলুন দুজনে মিলেই কেটে নিই, দুজনে মিলে মিলেমিশে একটু মাছ কাটা শিখে নিচ্ছি। যতই বলি না কেন যে মাছ কাটা একটা বড় ঝামেলার জিনিস, কিন্তু কিছু ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, বলুন না? চলুন হয়ে গেছে, এবার মাছের কাঁটগুলো একটু ফেলে দিই, দিয়ে মাছটাকে তারপর ধুয়ে নেব। হাতগুলো দেখুন কি অবস্থা, অনেকগুলোই মাছের পিস হয়েছে, তবে সবগুলো আজকে করব না, কিছুটা পরেও করব। আজকে একটু অল্প করব ভাবছি, আলু দিয়ে একটু ঝোল, আর বাকিগুলো রেখে দিই, একদিন একটু ঝাল আর একদিন মাথাটা একটু করে নেব। মাছের 3-4টে পিস নিয়েছি, প্রথমে একটু ভেজে নেব, তারপরে আরও 2-3টে পিস নিয়ে ভেজে নেব, একেবারে করব না। আমাদের একটা ছোট কড়া ছিল, সেই কড়াটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য সেই কড়াটা রেখে দিয়েছি। ভাবছি কালকে মার্কেটে যাব, গিয়ে একটা ছোট কড়া নিয়ে আসতে হবে, ছোট কড়ায় রান্না করতে বেশ সুবিধা হয়। এটা একটা বড় কড়া ছিল, সেটার মধ্যেই করছি। ওই বড় কড়াটা সবসময় বের করি না, বড় কড়াটা যদি কেউ আসে, যখন অনেকজন কেউ হয় তখন করা হয়, কিন্তু আজকে ছোট কড়াটা তো একটু খারাপ হয়ে গেছে, তাই এই কড়াটা আজকে বের করেছি রান্না করব বলে। একটু আদা রসুন বাটা, একটু টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু আলু দিয়ে একটু হালকা করে মাছের ঝোল, একটু মশলা গুলে রেখেছি একটা বাটিতে, সেটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলা গুলে রাখলে মশলাটা বেশ ভালো করে কষা হয়, মশলাটা ভালো গুলেও যায় আর ভালো টেস্টও আসে মশলা। আজকে ভাবছি শুধু একটু মাছের ঝোল হালকা করে আর একটু ভাত করব, বেশি কিছু আর করব না, কারণ বেশি কিছু করার সময়ও নেই। মাছ এসেছিল, মাছ কাটতেই তো আধা সময় চলে গেছে। রান্নাটা হয়ে গেলেই ভাবছি ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে, ওর বাবাকে আর ছেলেকে একটু খেতে বসিয়ে দিয়ে তারপরে যাব, নাহলে সব জামাকাপড়গুলো রং করে যাবে, খারাপ হয়ে যাবে জামাকাপড়গুলো। হয়ে গেছে দেখুন, আলুও সেদ্ধ হয়ে গেছে, একটু মাছগুলো দিয়ে একটুখানি করে ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। ভালোই হয়েছে, পাতলা করে ঝোল আর ভাত, এক একদিন ভালোই লাগে হালকা করে একটু খেতে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়।